আমি যখন তোকে লাস্ট বাই বলবো মানে আপনি টিউব বাড়িতে দেখছেন তুমি বাই কি কালকে বাই বলতে না ভাই কথা বলছেন যাই করে টিউব বাড়ি দুইটাই লাগে আগে 10টা একবার অনেক বেশি আমারে দুইটাই সেমই আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট দিবে 12টা আমি কনফিউজিং না কনফিউজিং কিছু না। 12:33 তে একবার ভালো তো মানে বেড়ে ছিল তো সেই ভিউজ 64 হ্যাঁ এই বিজ দেখে আপনার স্পাইক হয়েছিল দেখেন স্পাইক হয়েছিল হ্যাঁ ভিউজ লাস্ট না এই দেখেন শুরু করি কি এত পর কেন একটু পরে কেন তুই একদম আমি বারবার সো আমরা এই কয়েকদিন ধরে দেখেছি 1D অ্যারে তাই না 1 ডাইমেনশনাল অ্যারে দেখেছি আমরা আজকে দেখবো হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে ডিফারেন্সটা কোথায় দেখাবো 2D অ্যারে আদান দিচ্ছে আদান হুম তো আবার দুবাই আমাদের তো দুবাই আচ্ছা তো আছে এই দেখেন কথা না 2D অ্যারে এই জিনিসটা কি 2D মানে কি বলুন তো 2D মানে হচ্ছে 2 ডাইমেনশনাল তার মানে কি আমাদের এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দুইটা কি থাকবে ডাইমেনশন থাকবে সো তার মানে হচ্ছে আমাদের এখানে লাইক আমাদের ভ্যালুগুলো এইভাবে স্টোর হবে ধরেন আমি যে বললাম লাইক ফার্স্টে 5 তারপরে 3 তারপর 2 এই আস্তে খালি চিল্লাই এরা দেন 8 then 1 then 9 then বিফোর স্যার এটা শর্ট করে হুম এখানে শর্ট করা পসিবল না কি শর্ট করা আমি সামনে থেকে জিজ্ঞেস করে যে টুডি থেকে শর্ট করা পসিবল 6 আচ্ছা দেখেন সো তাহলে আমার এই তাহলে আমার এখানে হচ্ছে কি বলেন তো টোটাল 9টা ভ্যালু না 9টা ভ্যালু সো এটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি 2D অ্যারে মানে হচ্ছে আমাদের এই x আর y অ্যাক্সিসে কি থাকবে আমাদের ভ্যালুগুলো থাকবে এই যে আমাদের এইভাবে হচ্ছে x এইভাবে x না আমাদের x অ্যাক্সিস আর 5 8 3 এটা কি আমাদের y অ্যাক্সিস সো তাহলে আমাদের এখানে কিন্তু এই যে 5 8 3 কিন্তু হচ্ছে কি আমাদের একটা কলাম 317 কি আমাদের আরেকটা কলাম 296 কি আমাদের আরেকটা কলাম রাইট সো আমরা এখানে ধরেন আমরা এখানে রো নিলাম একটা সো লাইক 9 0 7 তাহলে এখন বলেন তো আমাদের এখানে রো আছে কয়টা কই তিনটা রো ও না পাঁচটা পাঁচটা চারটা চারটা রো আর কলাম আছে কয়টা তিনটা তিনটা কলাম আচ্ছা সো এবার তাহলে বলেন আমরা এখন এবার লোকেশন ফিক্স করব কি করব লোকেশন ফিক্স করব রো আর কলামে থেকে শুরু সো তাহলে হচ্ছে আমরা লোকেশন ফিক্স করে ধরেন যে আমরা 1 থেকে স্টার্ট করি সেই আমার এটা লোকেশন 1 এটা হচ্ছে লোকেশন 2 এটা হচ্ছে লোকেশন 3 ফর কলাম কারণ আমাদের এখানে তিনটা কলাম এইবার এই পাশে হচ্ছে আমি দিলাম যে এটা হচ্ছে লোকেশন 1 একটু স্পেস দেই এন্ড সরি এগুলো লোকেশন 2 কি করতে যান স্যার আপনি আপনি কি দেখেন করতে চলে বুঝতে পারবেন আচ্ছা এখানে কলাম কি তিনটা হ্যাঁ আর রো তিনটা কলাম হুম তাহলে টু ডাইমেনশনাল হয়ে যাবে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস 2 ডাইমেনশন না আগেরটা তো x অ্যাক্সিস আগেরটা শুধু একটাই রো ছিল x অ্যাক্সিস একটাই কিন্তু রো ছিল আচ্ছা মাল্টিপল রো যখন হবে তখনই কি ওটা হয়ে যাবে 2D অ্যারে 2 ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল না মানে আপনার সিলেবাসে নাই ভার্সিটিতে উঠে শিখবেন যদি কোনো ভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েন তো ওয়েবসাইট ডিজাইনিং কাজে তাহলে দেখেন ঠিক আছে কেন লাগবে কেন ইয়ে বাড়াই দেন আমার কাছে ঠান্ডা এটা কি আর বাড়বে না না কেন বাড়বে না আতা হয়ে গেছে ফ্যান দিলে হচ্ছে এখানে সাউন্ডে করে দেয় ফ্যানের সাউন্ড আমি তো বাড়াই দিছি কেন কিরকম মুফারিদের হেড থেকে এটা ইয়ে করছে না ইন্টারসেপ্ট করতেছে না সিগন্যাল আচ্ছা হয়েছে আর নাই বলে এটা রিঅ্যাকশন স্পিড একটু স্লো না ফ্যানের স্পিড তো কমানো মনে হচ্ছে হ্যাঁ ওই তো বাড়াই
হুম আচ্ছা এবার দেখেন সো এখন ধরেন যে আমাদের এই অ্যারের একটা নাম দিলাম আমি এই অ্যারের নাম কি দিব দিলাম কি দেবো না তাও আসুন দিব কেন ট্যাগ এর নাম কি ওটা বেশি বড় হয়ে যাবে এর নাম কি দিলাম ট্যাং এখন যদি আপনাকে বলি ট্যাং অফ 2,4 সরি 2,3 কি বললাম 2,3 তাহলে বলেন তো এখানে আপনার ভ্যালু কত হবে 9 হবে ফার্স্টটা হচ্ছে আমাদের রো নাম্বার ফার্স্টটা কি রো নাম্বার আর সেকেন্ডটা কলাম নাম্বার অলওয়েজ সেম কিন্তু এটা স্প্রেডশিটের মধ্যে আমার একটা কোশ্চেন বলেন একটা কলম নাম্বার কলম 4 হয় না নাম্বার তো কেন হবে 9 ফার্স্টটা রো রো কোনটা এই যে 1 2 3 4 এই চারটা রো 9 হলো কি 9 হলো কেন? তাহলে রো নাম্বার 2 আর কলাম নাম্বার কোনটা 3 ও, আমি তো এগুলো রো নাম্বার এগুলো হচ্ছে রো নাম্বার এটা হচ্ছে রো নাম্বার 1 রো নাম্বার 2 ও তাই সেটা তো এই দাগ দিবা না ওই দাগ দিব কেন আমি তো দাগ দিচ্ছি যেগুলো 9 হলো কেন সেটাই তো আরে রো নাম্বার কোনটা এটা না রো নাম্বার 2 হ্যাঁ এটা তো রো নাম্বার 2 আর কলাম 3 কোন এটা না এই যে 3 এখানে এসে ইয়ে করছে ইন্টারসেক্ট করছে এটাই তো রুল এটা তো বাচ্চাদের রুল এগুলো এখন বুঝেন না এই হলো রোল নাম্বার 2 এই হলো রোল নাম্বার 3 সো এই যে আমাদের কি করছে এখানে ইন্টারসেক্ট করছে স্প্রেডশিট বুঝতে পেরেছেন নাকি এখনো বুঝেন নাই কাম করে বোঝানো লাগবে না কাম খালি তখন তখন বলবেন না ওদের করছে আমি কিন্তু কিছু বলি না কিন্তু যখন বলি না তখন এমনি পুরো হাসপাতালে পাঠাই দেই তো মারছেন স্যার 2 বার মারছি দুজনকে কারে আমার স্টুডেন্টই কি করছিল কি স্যার করছিল তাহলে ওই মানে এক্সেস বেশি করছিল মানে এক্সেস মানে আর আমি আর নিতে পারি নাই আসলে ওই সময় কেমন মার দিছে ওই একজনের ঘাড়ে এখানে দিছিলাম এরম করে অজ্ঞান হয়ে সোজা জায়গায় কি ডাকাত আরেক ডাকাতে না সবই খুন নাই আর আরেকজনকে কি রকম মার দিছে আর নাকি করে দিয়েছিলাম কি করছিল কি স্যার একটু বলেন তাহলে আমরা পাচ্ছি মানে কি করছিল না ওটা মানে ওই মানে এই একদিনের না দিনের পর দিন করতে 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 মানে লাস্টে মানে আমি পুরা ইয়ে হারাই ফেলছি মানে আমার আর কোনো ধৈর্য ছিল না একদম পুরো দিয়ে দিয়েছি আচ্ছা এই তাহলে আমরা এটুকু তো বুঝছি ক্লিয়ার তো এটুকু সো তাহলে এখন আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো নেমও থাকতে পারে যে কোনো নেম থাকতে পারে আচ্ছা সো আমরা একটা নেম দেখি নেমটা কোনো একটা অ্যারে আমরা দেখি এই সো এটা হচ্ছে সো আমরা এখানে দিলাম হচ্ছে তাবা হ্যাঁ লেটার দিলে ভালো লেটার লাইক ফার্স্ট লেটার লাইক টি এস সেভার দিলে ওরকম ওই দিচ্ছি আমরা এক পাশে দিব হচ্ছে নেম আর পাশে দিব হচ্ছে আমাদের লাইক কি দেওয়া যায় এটা টেম্পারেচার দিলাম হচ্ছে লাইক 45 ডিগ্রি আর এই পাশে দিলাম এজ কত দিলাম 15 তারপর তুমি 15 হবে হ্যাঁ হবে সাফার বডি টেম্পারেচার দিলাম 50 ডিগ্রি সেলসিয়াস এজ দিলাম হচ্ছে এজ দিলাম 120 এজ 120 কি দিলে বডি টেম্পারেচার দিলাম হচ্ছে তাজবিহলের 10 ডিগ্রি সেলসিয়াস আর এজ দিলাম হচ্ছে 600 দিন মারা দিছে আমাদের একটা মিমোরে দিলাম এই মুভি ঠিক আছে ইয়ে করে দিচ্ছে দেন আচ্ছা এটা দিলাম হচ্ছে নরমাল 35 ডিগ্রি সেলসিয়াস আমাদের 16 ওরে মিবো আচ্ছা তাহলে এবার আমরা এটার লোকেশনটা ঠিক করে দেই এই কথা না ফারিদকে দিবেন না আর দরকার নেই আপাতত স্পেস নাই এখন শুধু একটা রো বানানোর দরকার নাই আচ্ছা এখন দেখেন চোখে রাখবে তো এই কথা না
এখন সিম্পলি ধরেন আমি আপনাকে বললাম, আমি একটা সিম্পল একটা কোশ্চেন করলাম। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড আউট দ্য এই আস্তে বডি আপনি কি লিখেছেন বুঝলাম না স্যার, আবার বলেন। কোশ্চেন ফাইন্ড আউট দ্য নেম হুজ বডি, হ্যাঁ body temperature is less than, ও বুঝছি, হ্যাঁ কনটেক্সট জানি, নেভার মাইন্ড মাই। সো ফাইন্ড আউট দ্য নেম হুজ বডি টেম্পারেচার ইজ লেস দেন 50 ডিগ্রি। এটা এখন হচ্ছে আমরা চেকিং করব কিভাবে, ওই যে তাজবির নিমু তাবা কি less than 50 degree। সেটা তো আমরা দেখে বুঝতেছি, different কেন স্যার? তো সমস্যা কি? আমার গায়ে এত টেম্পারেচার সবার এক কম আমার থেকে। আচ্ছা দেখেন, এই কথা না কিন্তু রেপ কথা না, তাহলে এখন হচ্ছে আমরা এখন এটা একটু চেক করব কিভাবে। কি জানি এই যে মানে এই যে আমাদের এই প্রবলেমটা আপনি দেখেন, দেখে বুঝছেন যে না এটা কি হবে, তাবা হবে, তাসবিহ হবে, মিনু হবে। আচ্ছা ওরা কেন দেখে বুঝতে পারে কেন? ওরা তো হচ্ছে আপনার মেশিন, ওরা তো মানুষ না। ওরা কি রোবট হলে বুঝতো, কিন্তু রোবট তো সহজে বুঝে না, কারণ কি আমরা কিন্তু রোবটের মধ্যে কোড করে রেখে দেই, তাই রোবট বুঝে। বাট আমরা তো মানুষ, আমরা ডিফারেন্ট জিনিস। সো আমাদের সাথে কি এই মেশিনে কম্পেয়ার করলে হবে না। তো তাহলে আমাদের কাজ কি, আমাদেরকে মেশিনকে বুঝাইতে হবে। কি করে বুঝাবো? কোড দিয়ে বুঝাবো। তাহলে দেখেন এই কথা না, তাহলে এখানে সিম্পলি কনটেক্সট থিঙ্ক করেন। এদিকে দেখেন আমাদের মেইন থিম কি, যে আমরা হচ্ছে ফার্স্টে আমরা টেম্পারেচার করবো চেক, তাই না? কি বললাম, আমরা ফার্স্টে টেম্পারেচার চেক করব, যদি টেম্পারেচার মানে কন্ডিশন যদি করে ম্যাচ, তাহলে কি আমরা সেখান থেকে নেমটা আমরা কি দেবো, আউটপুট দেওয়া, বাদ দেবো কেন? কি বলছে ফাইন্ড আউট দ্য নেম, সো আমাকে মানে কি বের করা বের করে গেছে, বাদ দিয়ে কেন বলছেন, ডিফারেন্ট জিনিস। এবার তাহলে আসেন আমরা তাহলে ফার্স্টে আমরা কি করব, এখানে দেখবো যে আমাদের এখানে কত আছে, এখানে কত আছে, তার মানে কি আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু লোকেশন সরি কলাম 2 তে আমরা চেক করবো না, কলাম 2 তাহলে আমরা কি করবো, এখানে দেখেন তাহলে কি লিখতে হবে যে ইফ আমাদের এটার নাম দিলাম, কি নাম দেব, আমাদের এটার নাম দিলাম, কি নাম দেব, আমাদের এই অ্যারের নাম স্টুডেন্ট ডেটা দিলাম না, এখন একটু এখন একটু সুশীল হয়েছে, সুশীল, আমরা একটু সুশীল কি হলো আসছে। তো স্টুডেন্ট ডেটা, তো তাহলে ইফ স্টুডেন্ট ডেটার ডি ক্যাপিটাল স্টুডেন্ট ডেটার কি হবে আমাদের, মানে আমরা ফার্স্টে দেখবো যে আমাদের এখানে ফার্স্ট রোতে যেটা আছে সেটা কি, রো নাম্বার 1 কলাম নাম্বার 2 তে, তাহলে কি দেবো এখানে 1,2 কি হবে, কোশ্চেন কি বলছিল, ইজ লেস দ্যান 50 ডিগ্রি, তাই যদি কি হয়, এটা যদি লেস দ্যান 50 হয়, যদি এই কন্ডিশনটা, তাহলে কি লিখবো দেন তাহলে কি হবে আউটপুট, হ্যাঁ শুরু করে লিখতেছি, তাহলে তারা কি হবে আউটপুট, তাহলে আউটপুট কি হবে, স্টুডেন্ট ডাটার রো নাম্বার 1 এর কলাম নাম্বার 1 আসবে না, কারণ আমাদের কলাম মানে কি আছে, যে নেম আছে, আউটপুট বের করে দিছে নেম লাগবে না আমাদের, নেম কোথায় আছে, এই যে আমাদের কলাম 1 এ আছে। সো তাহলে আমাদের এই কন্ডিশন যদি ম্যাচ করে, মানে কি আমাদের এই রো 1 এর যে আমাদের টেম্পারেচার যদি কি হয় লেস দেন 50 হয়, তাহলে কি হবে আমাদের সেখান থেকে কি হবে, আমাদের এই যে রো 1 এর কলাম নাম্বার 1 এ কি আছে তাবা, তাহলে কি হবে আমাদের সেটা কি আসবে, আউটপুট আসবে। ক্লিয়ার, বুঝছি এটুকু? তাহলে তাহলে আমরা কিন্তু এখন কি করবো, এটা আমরা চেক করবো কয়বার, 4 বার চেক করবো। সো এবার দেখবো কি আমাদের রো নাম্বার 2, কন্ডিশন দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ কোন দিতে হবে, যে দিচ্ছি আমি একটা ফল্ট দিতে পারি না? ফলো দিও পরে, একবার দেখে নিই। ও সো আমরা এখানে কি করবো, আমরা চেক করবো যে স্টুডেন্ট মানে আমাদের রো নাম্বার 2 মানে যে এটা সাফার, এটা কি 50 ডিগ্রি থেকে লেস কিনা, সো কন্ডিশন কি ম্যাচ করছে, নো, বাট তো আমরা এখানে লিখে রাখলাম যে তাহলে আমাদের রো নাম্বার 2 এর কলাম নাম্বার 1 এটা প্রিন্ট হয়, বাট এখানে ব্র্যাকেট লিখে দিলাম নট ম্যাচড, জাস্ট বোঝার জন্য। দেন আমি আবার করলাম কপি, এখন কি করব, লেস দেন ইকুয়াল টু 50 থাকে তাহলে তখন প্রিন্ট করতো, তাহলে তখন সাফার নামে প্রিন্ট করে দিত।
এবার তার স্টুডেন্ট ডেটা এখানে কি দেব, রো নাম্বার 3। তার মানে কি এখন আমরা চেক করব এইটা, এই যে আমাদের যে টেম্পারেচার সেটা নাম্বার 3 কলাম 2। কলাম 2, এই যে কলাম 2 তে না সবগুলো টেম্পারেচার কলাম 2 তে। তো তাহলে এখানে কি হবে, তাহলে এখানে রো নাম্বার 3 এর কলাম নাম্বার যে কলাম নাম্বার 1 এ যে আছে নেম সেটা প্রিন্ট হয়ে যাবে। এরপর আবার সেম, এবার কি দেবো, রো নাম্বার 4 এর কলাম নাম্বার ইয়েতে যেটা আছে টেম্পারেচার সেটা চেক করব। চেক করার পর যদি এটা ম্যাচ করে তাহলে আমি কি করব, রো নাম্বার 4 এর কলাম নাম্বার যেই 1 এর যে নেম আছে সেটা প্রিন্ট করে দেবো। ক্লিয়ার? এটা তো বুঝছি। এখন এইটা হচ্ছে যদি আমাদের এখানে 100টা থাকতো রো, তাহলে কি আমরা এইভাবে 100 বার চেক করব? তাহলে কি আমরা কি করব, লুপ ইউজ করব। তাহলে এখন দেখেন লুপটা তাহলে আমরা চেঞ্জ করব কোন জায়গায়, আমাদের ভ্যালুটা দেখেন তো কোন জায়গায় হচ্ছে চেঞ্জ। স্টুডেন্ট ডেটা অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কোথায়, প্রত্যেকবার এই যে আমরা প্রত্যেকটা কন্ডিশন চেক করি, তাহলে প্রত্যেকবার আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু দেখেন তো চেঞ্জ হচ্ছে কোথায়, রোতে না, 1 2 3 4, আর এখানে এটা ফিক্সড, এখানে কিন্তু দেখেন এই যে 1 1 1 ফিক্সড, কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে কোথায়, আমাদের রোতে চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা কি করব, এই সবগুলা বাদ দিলাম, একটা কি করব, আমরা একটা ফর লুপ নিলাম। ফর নিয়ে কি বলবো, বললাম যে আমরা বললাম ইন্ডেক্স হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, আপনি চাইছেন নিতে পারেন। এখানে কি বলবো, 1 2 কি দেবো, যে কটা আছে 4, কারণ 4টা ভ্যালু। এবার এই যে ইন্ডেক্সটা কি করব, কপি করে এই 1 এর জায়গায় বলে দিব, এখানেও সেম এই 1 এর জায়গায় ইন্ডেক্স বলে দিব, ব্যাস কাজ শেষ। বুঝতে পারছেন? আচ্ছা কেউ এন্ড আমরা এটাকে কি করব, এটাকে আমরা শেষ করব কি লিখে, নেক্সট ইন্ডেক্স। বুঝতে পারছেন? ফর ইন্ডেক্সটা কি লেখা আছে? লুপের আপনি যদি এখানে ইন্ডেক্স না লিখেন তাহলে আপনি এখানে আপনি ভি করবে কি করে, ভ্যালু বসবে কি করে, আপনি আচ্ছা বল 1 2 1 তাহলে তো হবে না তো। হবে না। না, আপনাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করতে হবে, দেন ওইটাকে আপনি এখানে ইউজ করতে হবে। ক্লিয়ার টুকু? এখন আসেন আপনাদেরকে হচ্ছে আমি একটা নিউ একটা জিনিস দেখাবো, যেটা কেউ কখনো দেখাবে না। সেটা হচ্ছে আমরা হচ্ছে সুডো কোড রান করে দেখবো। কখনো শুনছেন সুডো কোড রান করা যায়? না আমরা লিখবো সুডো কোড কম্পাইলার, সুডো কোড কম্পাইলার। এই যে ফার্স্ট সেটা দেখেন, ডিপ জেইন বা জাইন যাই বলেন না কেন, আমরা এই সাইডে যাবো। এই যে দেখেন, সুডো কোড রান করা যায়। অনলাইন সুডো কোড এডিটর এন্ড কম্পাইলার। ইভেন এখানে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে এই দেখেন ফার্স্ট এখানে কি আসছে, আউটপুট হ্যালো ওয়ার্ল্ড, এটা আসবেই, কেন? এটা মানে বেসিক থিং। এখন দেখেন এটা কিন্তু শুধুমাত্র এই একটা ফর্মে না, আপনি কিন্তু অনেক ফর্মে লিখতে পারেন। দেখেন আমি যদি এখানে লিখি, আচ্ছা আমি এটাকে করে রান করি, কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড আসছে না, রান করব। আমি এখানে লিখলাম প্রিন্ট, কি লিখলাম, প্রিন্ট স্মল লিখলাম, রান করি, কি বলছে, হ্যালো ওয়ার্ল্ড। আমি এখানে ক্যাপিটালে লিখলাম প্রিন্ট, রান করলাম, কি বলতেছে, হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমি স্মল লিখলাম আউটপুট, রান করলাম, কি বলতেছে, হ্যালো ওয়ার্ল্ড। এবার আমি কি বললাম, মারা খাও, রান করি, সিনট্যাক্স এরর। তার মানে হচ্ছে যতগুলা আপনার পসিবল আপনি মানে লিখতে পারবেন সেগুলো রান করবে, কিন্তু যদি ইনভ্যালিড কিছু লিখেন তাহলে কি আর সেটা রান করবে না। যেমন এই যে প্রিন্ট স্মলে, প্রিন্ট ক্যাপিটালে, আউটপুট স্মলে, আউটপুট করে, সবই কিন্তু সেম জিনিস। সো সেগুলো কি করতেছো, রান করতেছে। ক্লিয়ার? সো তাহলে এখন এইটাই যদি আমরা এখন এখানে লিখি এই সেম জিনিসটা, তাহলে কিরকম হবে চলেন দেখি। তার আগে হচ্ছে আমরা, সুডো কোড রান করবে। হ্যাঁ তাহলে হচ্ছে আমরা এখন সিম্পল কিছু কোড দেখি। ধরেন ফার্স্ট হচ্ছে আমরা একটা 1D নিলাম, এরে অন আমরা এটাই নিলাম যে স্টুডেন্ট ডেটা একটা নিলাম, স্টুডেন্ট ডেটা। সো আমরা হচ্ছে কি এখন এখানে আমরা মাল্টিপল ডেটা রাখবো। সো মাল্টিপল ডেটা আমরা এখানে ফার্স্টে আমরা দিলাম এটা যে কি, ভিতরে আমরা আবার ব্র্যাকেট দিব, সরি থার্ড ব্র্যাকেট দিব ভিতরে, আবার দেওয়ার পর এখানে একটা স্পেস দেই, আর এই ব্র্যাকেটটাকে নামাই দিলাম নিচে, এখানে দেবো ভ্যালু। তো আমাদের ফার্স্ট ভ্যালু কি ছিল, তাপমাত্রা না, তারপরে সেকেন্ড ভ্যালু কি ছিল, টেম্পারেচার, টেম্পারেচার ছিল না ফার্স্টে তাবা, তারপরে টেম্পারেচার কত ছিল 45, 45 এন্ড দেন ইয়ে দিছিলাম কত, এজ 16। 15 আচ্ছা হোক, এরপরে আবার দিব এন্টার, এন্টার দিয়ে ঠিক এইখানে ওই সেম ভ্যালু দিব, স্পেস দেই। সো এবার এখানে নেক্সট কি ছিল, নেম সাফা, এটা দিয়েছিলাম কত 50, আর এ দিয়েছিলাম কত 120, আবার এন্টার দিলাম। সো এবার এখানে নেম দিয়েছিলাম কি, তাসবি,
10 10 ডিগ্রি ডিগ্রি আলটা কিন্তু বয়েল এরপরে হচ্ছে আর এই দিয়েছিলাম 35 দিয়েছিলাম। হ্যাঁ ও রুম টেম্পারেচার 35, সরি রুম টেম্পারেচার কেন বলছি, বডি টেম্পারেচার, মাথা গেছে। 15 শেষ। সো আমরা এটাকে এখানে না দিয়ে আমরা এটাকে এখানে দেব, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। সো আমাদের কিন্তু নেওয়া শেষ। এখন আমরা রান করে দেখবো যে এটা ঠিকঠাকভাবে মানে আমাদের হচ্ছে এই ফুল পোর্শন লেখা ঠিক আছে কিনা। কিভাবে রান করবো বলে, কিভাবে রান করবো, আউটপুট দিয়ে দেখি। আরে আউটপুট জাস্ট বলে দিলাম যে স্টুডেন্ট, ওই দেখেন এই যে আপনি এখানে শো করছে স্টুডেন্ট এটা। এবার হচ্ছে এখানে কি বলবো, আমরা দিলাম যে আমি তাসবি প্রিন্ট করবো। সো তাহলে কি হবে, আমাদের রো সরি আমাদের কলাম নাম্বার 1 আর রো 3, তাহলে কি দেবো 3,1, তাই না? রান করি, কি হলো লেখা ভুল আছে। সো তাহলে মেবি এইটা লেখা লাগবে না, এই যে এই ব্র্যাকেটটাও লাগবে না, এই ব্র্যাকেটটাও লাগবে না। আই থিঙ্ক জাস্ট এইগুলো লিখলে হচ্ছে, মেবি দেখি চেক করে, নট শিওর। অবশ্যই দেখি, এবার রান করি। tuple in this must be integers or slice, not tuple line 6 না, লাইন 6 এ বলছে tuple indices must be integers, ইন্টিজারই তো দিছি। not double 3,1 আচ্ছা, আমরা এটাকে কাট করে রেখে দিই আপাতত। কাট করে আপনাদেরকে একটা ওয়ান ডে আরে লিখে দেখি তারা এটা নিতে পারে কিনা। এখানে রেখে দিলাম। সো আমরা লিখলাম যে ভ্যালুস হচ্ছে একটা ওয়ান ডে আরে, আমরা এখানে কিছু ভ্যালু রাখলাম লাইক 2,6,3। এবার আমি দিলাম হচ্ছে আউটপুট ভ্যালুস লোকেশন 1 দিলাম, রান করি। ও তাহলে 0 থেকে স্টার্ট করতেছে, কি করতেছে 0 থেকে স্টার্ট করছে। দেখেন আমি এখানে কি দিছি 1, সো সে এখানে কি বলছে 6 প্রিন্ট, আমি কি আপনার 0 থেকে স্টার্ট করছে লোকেশন। সো আমি এবার এখানে দিলাম 0, রান করলাম 2 আসছে। ক্লিয়ার? তাহলে আমরা এই পার্টটা আবার কপি করি, এবার বাট তাও তো আসার কথা। I mean হ্যাঁ তাও 3 মানে তো হচ্ছে এইটা, 3 মানে তো হচ্ছে এই রো, আর 1 মানে তো হচ্ছে এই যে এটা, আসার তো কথা। ওকে দাঁড়ান দেখি, আমরা এটাকে পেস্ট করি তো এখানে, তারপরে দেখি চ্যাট জিপিটি কাজ করে দেখি সে কি বলে যে কি ভুল হচ্ছে এখানে। ইমপ্রুভ করছে। ওকে সো আমরা একটা স্ক্রিনশট নিলাম, এক কিলো স্ক্রিনশট নিলাম। এবার হচ্ছে ওকে আস করে দেখি, ফ্রি প্ল্যান লিমিট 950 পর্যন্ত। ওকে ফাইন, আমরা আরো আছে, সমস্যা নাই। কেমন লাগছে দেখ এবার লগ ইন করা লাগবে, তো লগ ইন করে নেই, সমস্যা লাগবে না। সমস্যা নেই, লগ ইন হয়ে যাবে। Yeah, Google later. Print Hussein. আচ্ছা কি ভাই সো This beautiful compound. বলতে হবে না। তারা ছেলে মার্কারে আই সি দ্য প্রবলেম কি, ও সেকেন্ড এই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, না ওই দেখেন ওই আবার এইভাবেও দিতে হবে, কারেক্ট অ্যাওয়ে। ওইটাই বলছি। ওকে আর এটা আর এটা এইভাবে লিখতে হবে বলছে, বাট আচ্ছা দেখি আমরা এবার বসায় দেখি। সো তাহলে কোথায় গেল, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখি কি হয়। আরে বাপ রে বাপ। সো এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, রান করে দেখি আসতেছে না। সো এবার ওইভাবে লিখে দেখি। সো ফার্স্ট হচ্ছে আমাদের রো নাম্বার 3 দিলাম, দেন কলাম নাম্বার দিলাম হচ্ছে 1, রান করি। ইন্ডেক্স আউট অফ রেঞ্জ কেন রে ভাই, 0 1 2 ইন্ডেক্স দিকে 1,1 দিয়ে দেখি কি বলে।
আচ্ছা এটার ফার্স্টে একটা ব্র্যাকেট দেই, দেন এটার লাস্টে একটা ব্র্যাকেট দেই। আপনি ওপেনিং প্যারেন্থেসিস ম্যাচ করেন ম্যাচ করছে তো এই যে তাহলে ও কি বলছে দেখেন আপনি কমিউনিকেট করতে আমি কি বলা জানি তো পিছনে এডমিন বলেন চ্যাট জিপিটি কে স্যার রিসিভার কম্পাইলার ক্রিয়েট করে কি রয়ে give the current pseudocode format কি না বল আপনি তো আগে ফরম্যাট আমার দিয়েছেন জিনিস আর বল দিয়েছে না এখন দেখেন আমারই শুধু বলছিস কিন্তু এত কিছু করতে হবে কেন? না আই তা বলছ না সাফার লজিক বুঝিস না লজিক বুঝবি না তুই লজিক বুঝবি ওরে বলছি তুই বল কি হইছে তুই নোটিস করছিস বিকজ আমি করব নেক্সট that's why I need DVD 5 it's not helpful আমারে it's বলবে not না helpful কি at all ভাই ও নিজের মতো he doesn't care about you anymore বল দেখি ডিফারেন্ট পাস করে দেখি। আমি না বলে না এখন এই কি হচ্ছে? তো বাড়াই যায় Python আপনার তো Python সবজেক্ট দিয়ে দিল আরে নি তাহলে আপনি ছিল আমরা না জানলে কি না জানলে কি কি সেলফ ইমপ্লিকেশন নিব বল সেলফ ইমপ্লিকেশন কি হলো মার্ক মেকার মতো থেকে আসলো স্যার সত্যি কি কিছু নাকি তুই এমনি ও, আসলে mark। বলছিস দেখেন স্টুডেন্ট মার্ক নেম মার্ক 1 মার্ক 2 ওগুলো মার্ক আই গেস got it so যাও so মেইন প্রবলেম হচ্ছে এইটা হচ্ছে মেইন থিম, স্টুডেন্ট এভাবে লিখতে হবে। তো ফাইন, সো এটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসি, পিছনে পেয়েছিল যখন আমি এডিটর অনিমিস ছিল রান করি। অনিম জানি করবে না বাট কে করছে লাইন 1 লাইন কোড সিউডো কোডে স্যার ইকুয়াল সাইন হয় সিউডো কোডে কি এখানে নেই তো, এখানে নেই তো। আমার লাইন বলে দেখা যাচ্ছে তাই না আমি ব্যাকলেস করছি আমরা একটা কম্পাইলার নেই যেটা লাইক অটো সফটওয়্যার দেয় ওরকম এখনো দেখিনি। কোন দিকে তাকাচ্ছে দেখি আমরা ডিফারেন্ট কম্পাইল ইউজ করে দেখি পাই কিনা। শুরু কর কম্পাইলার, নিচেরটাই যাবেন শুরু করে এটা যায় দেখি। ওপেন দ্য অনলাইন এডিটর, এখন ওইটা কম্পিউটার রান পার্ট কই গেল? এখানে রান করে রান নিচে সো ও এখানে আউটপুট শো করে। ওয়াও, আউটপুট আমরা এটা না বলে তো আমি কেমনে জানবো নিদ্রনা একটা নিচে নিচে স্যার নিচে নিচে আসছে, কিন্তু ঠিক আছে। সো এবার আমার এর সঙ্গে খুব ভালো খাতির কপি করি, পেস্ট করলাম, দেখেন ওইটা এখন আপনি নরমাল ওয়েটে করেন তো আগে থেকে তো করছিলেন সেটাই করতে হবে। 2,1 দিলাম। ওই হালকা না নট কমা ইনস্ট্যান্ট এক্সপেক্ট এইটা। তাহলে ওইটা দিয়ে ভাগ করেন ক্যারেক্টারের সাথে আচ্ছা আমার ওখানে একটা কমা দিতে হবে, এটার মাঝখানে কমা থাকবে, এখানে একটা কমা থাকবে। আমি জানি না শিওর, বাট তারা এবার কি বলছেন কমাটা বাদ দেন কমাটা বাদ দেন এখন দেন অনেক মেসি মেসি স্টোরি আমি না এক্সপেক্টেড আমি ওটা করছি বড় সেটা একটু হেল্পফুল আছে আমি সেরকমটা বলে দেন সাথে করিনি আমি আনএক্সপেক্টেড ক্যারেক্টার কোনটা দেখেন লাস্টেরটা ওরা এটা নিচ্ছে না, আমি বুঝি না কেন নিচ্ছে না। এন দিতে হবে নাকি দেখি তো, আর উপরে কি বিগিন দিতে হবে দেখি।
দেখি এবার রান করে। এরর লাস্ট লাইনে তোর মধ্যে তো এই কথা এখন মনে পড়লো। এরর এক্সপেক্টেড কি ছিল দেখেন এক্সপেক্টেড মানে তুই পিঠে এক্সপেক্টেড দিয়ে এসে বাট বটে সামনে দিয়ে পিছনে দেখে দেখিস সামনে দিয়ে পিছনে দেখে সামনে আমার তো থাক, ওটা প্রবলেম নাই, ওটা আমাদের ডিফারেন্ট দেখবো, সমস্যাটা আমি বের করে ফেলবো না, দেখি কি প্রবলেম হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ছিল এই এদিকে দেখেন, স্যার কি এদিকে দেখেন, এখন আপনি কি করলেন? গান হয়নি এটা নিচ্ছে না, কেন? জানি না কেন নিচ্ছে না, এটা আমি বের করে ফেলবো না, বের করে দেখবো নি, দেখি যে কেন নিচ্ছে না বা কি প্রবলেম। নিয়ে দিবে তো অবশ্যই, ডিফারেন্ট নিতে হবে, দেখবেন। কালো মানুষের নাম ছড়ান এখানে কেক নিয়ে চুড়ালের নাম ছাড়ান কালো মানুষের নাম ছড়ান তাইলে ঠিক হয়ে যাবে। আচ্ছা কথা না, এখন বলেন যে এই কথা না, এই যে আমরা যেরকম দেখলাম এই কথা না, আমরা যেরকম দেখলাম এটুকু বুঝছেন তো? আচ্ছা এবার তাহলে স্যার কেন হলো না দেখি গাড়ি করে দেব। এটা কম্পাইলার মানে কোড কম্পাইলার পুরো এরর ফিক্সিং করে নেই অটো এরর ফিক্সিং কোডিং এ তো আছে, ল্যাঙ্গুয়েজ আছে, সিউডো করে নেই স্কুল করতে অতটা মানে সবাই মানে এইভাবে কেউ রান করে দেখেন অ্যাকচুয়ালি, ঠিক আছে কিনা? না কজ ওটা তো মাথায় বলি ওটা তো মাথার মধ্যে থিংকিং করে ওর জন্য। তাও দেখি বের করতে হবে এটা। আচ্ছা এই কথা না, এদিকে দেখেন, আমরা আরেকটা কোশ্চেন দিলাম এখানে, লাইক লাইক find out the those names who have না কালকে গালি দিচ্ছি lower higher body temperature. ও বলছি আচ্ছা দেখেন এবার এই আরেকটা কোশ্চেন দেখেন কি লিখছি, find out those names who have higher body temperature and lower body কি higher body ও higher হচ্ছে আর lower বাকি সব কয়টা কই সব করে বাকি lower তাসবিহ হচ্ছে না? তাসবিহুলে তাসবিরের লো, তাহলে আমাকে হচ্ছে কি এই সাফা আর হচ্ছে তাসবিহ এই দুটো নেম আমাকে কি করতে হবে, একসঙ্গে জোড়া রাখতে হবে ফাইন্ড আউট করতে হবে, আউটপুট দিতে হবে। তো তাহলে কি করতে পারি আমরা দেখেন, বলেন কনসেপ্ট দেন আমাকে, পারে এগুলো দেখা লাগে না কনসেপ্ট দেন আমাকে, কনসেপ্ট দেন কি করতে হবে, কি করা যায় বলেন, এই কথা না, কনসেপ্ট দেন আমাকে, আমি কি করতে পারি, কি করবো ফার্স্টে, আমরা ফার্স্টে কি বলেন কি করবো, না কি জানো কি ইনডেক্স জানো লুপে যাবো পরে, আগে মেইন থিম বলেন যে আমরা কিভাবে চেকিংটা করবো অ্যাকচুয়ালি, আমরা চেকিংটা কিভাবে করবো। আগে হাই বডি টেম্পারেচার নিয়ে প্রিন্ট করব বই টেম্পারেচার তো আমাদের প্রিন্ট করতে হবে না, জাস্ট চেক করতে হবে যে কোনটা কোনটা হচ্ছে আমাদের হায়ার বডি টেম্পারেচার, কোনটা হচ্ছে লোয়ার বডি টেম্পারেচার, এটা চেক করতে হবে। যদি ম্যাচ করে দেন হচ্ছে আমরা নেমটা প্রিন্ট করে দেব। স্যার এটা কারা চেক করবে কম্পিউটার সিস্টেমে তো চেক করবে তাই না করবে, তাহলে ইনস্ট্রাকশন দিতে হবে নাকি? ইনস্ট্রাকশন দেওয়া লাগবে হ্যাঁ দিয়ে দেন, কোনটা হাই কোনটা হ্যাঁ দিয়ে দেন, ইনস্ট্রাকশন দিয়ে দেন। হাই কত বোঝাবো হাই মানে কোনটার উপরে গেলে হাই এই যে আপাতত এখানে তো দেওয়াই আছে, দেওয়াই তো আছে, 50 তো বলা যাবে না, তাইলে ওই যে 1 না হ্যাঁ না না 2,2 সেটা তো আপনি বুঝছেন যে 2,2, বাট তাহলে ও বুঝবে কি হবে, ও তো বুঝাইতে হবে। ওকে ইনডেক্স আচ্ছা এই দেখেন এদিকে, জাস্ট এই কথা না, এখন জাস্ট চুপচাপ দেখেন এই কনসেপ্টটা। আমি বললাম যে হায়ার, আমি বললাম হাই টেম্প হচ্ছে আমরা একটা কি ভ্যারিয়েবল, আমি আপাতত এখানে আমি রাখলাম 0, কি রাখলাম এখানে, কি রাখছি 0 রাখছি, কথা না। এবার দেখেন এবার হচ্ছে আমি লো টেম্প একটা নিলাম ভ্যারিয়েবল, আমি এখানে রাখলাম হচ্ছে কত 999 রাখলাম, যদি একটা টেম্পারেচার কারো হয় না তো রেখে দিলাম।
এইবার দেখেন আমি এখন জাস্ট এটা চেক করবো ইফ আমি চেক করবো এই যে এই ফার্স্টের এইটা কোনটা ফার্স্টে যেটা আছে 45 চেক করবো ইফ স্টুডেন্ট ডেটার কি হবে এই রো নাম্বার 1 কলাম নাম্বার 2 ওতে কি হুম কি বললাম যে আমাদের স্টুডেন্ট ডেটা কি রো নাম্বার 1 কলাম নাম্বার 2 তে মানে কোনটা যে 45 যদি কি হয় গ্রেটার দেন হাই টেম্প হয় কি হয় গ্রেটার দেন হাই টেম্প ভালো করে বুঝেন এখন দেখেন তাহলে আপনার এইখানে বলেন তো এইখানে আপনার কত আছে ভ্যালু কত আছে এখানে এই এদিকে দেখেন আপনার এখানে ভ্যালু কত আছে এই যে এখানে ভ্যালু কত আছে এই মানে এইখানে অ্যাকচুয়ালি ভ্যালু কত আছে আমাদের লোকেশনে রো নাম্বার 1 50 না 45 45 না তাহলে 45 গ্রেটার দেন এখানে কি লিখছি হাই টেম্প না এটা তো ফেক কত বলা আছে এটা 0 তাহলে 45 গ্রেটার দেন 0 কন্ডিশন ম্যাচ করছে তো কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে তখন আমরা কি করব তখন হচ্ছে আমরা আপাতত হাই টেম্পের মধ্যে এই ভ্যালুটাকে আমরা কি করব ট্রান্সফার করে দেব সো হাই টেম্প ইকুয়াল টু লিখলাম এইটা ঠিক আছে দেন হচ্ছে কি আমরা আবার চেক করব এই সেম জিনিস কি করব সেম জিনিস আমরা আবার চেক করব বাট ফর রো নাম্বার 2 কি করব এখানে দেব 2 এখানে কি হবে এখানে হবে রো নাম্বার 2 সো আমরা এইভাবে কি আমরা টোটাল সবগুলো আমরা চেক করব চেক তাই না এটা 3 এটা কি হবে 4 এটু ক্লিয়ার এটু বুঝতে পারছেন আচ্ছা সো তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন ফোন দিছে হ্যাঁ গিন্নি ওকে ফোন কাটি দিল আচ্ছা এই কথা না এখানে দেখেন সো এখন এই দেখেন তাহলে এখন ধরেন যে আপনার যদি এই কন্ডিশন যদি কি হয় ম্যাচ করে তার মানে কি আমরা ওইটা মানে ওই টেম্পারেচার যার আছে আমরা কি তাকে প্রিন্ট করবো না তাহলে আমরা এক কাজ করি আমরা হচ্ছে এখানে আপাতত লিখলাম যে আমার হচ্ছে হাই নেম আমি কি দিলাম হাই নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল আর আপাতত হচ্ছে হ্যাঁ এই যে শেষ প্রায় হাই নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল আর আমি কি করলাম যে আমি আপাতত হচ্ছে কি আমি এখানে কি রাখলাম এমটি স্ট্রিং এখানে কি রাখছি এমটি স্ট্রিং এবার দেখেন আমার এই কন্ডিশনে যদি কি হয় ম্যাচ করে তাহলে আমরা কি করব এই হাই নেমের মধ্যে আমরা কি করব এইখানে হচ্ছে মানে এই যে এই সেম যে রোতে কি আমাদের যে আছে নেম কে আছে তাবা আমরা তাকে কি করব ট্রান্সফার করে দেব ওই হাই নেমের মধ্যে তাহলে এখানে কি লিখব স্টুডেন্ট ডেটার রো নাম্বার 1 এ কলাম নাম্বার 1 এ যে আছে নেমটা কি তাই না এবার তাহলে আমরা কি করব এই জিনিসটা সেম জিনিস কি আমরা সবগুলোতে বলবো না সেম জিনিস সবগুলোতে আমরা বলে দেব সেম জিনিস সবগুলোতে বলে দিলাম এই এদিকে দেখেন তাড়াতাড়ি আমাদের অলমোস্ট শেষ সেম জিনিস সবগুলোতে বললাম ঠিক আছে তাহলে এইখান থেকে কি আমরা হচ্ছে হাই টেম যারা আছে তার কি হবে নেমটা আমরা পেয়ে যাব এখন এই জিনিস কি আমরা এই চারবার না লিখে আমরা কি করব লুপ দিয়ে দেব সেগুলো বাদ দিলাম রেঞ্জ তো অবশ্যই দিতে হবে নাহলে কি করে হবে সো ফর দিলাম ইন্ডেক্সে কি হবে 1 2 4 আর ইন্ডেক্সটা কোথায় লিখবো এই যে এখানে ইন্ডেক্স লিখবো এখানেও ইন্ডেক্স তাহলে আমাদের এখান থেকে কি হবে আমরা আই টেম যারা আছে তার নেমটা পেয়ে যাবো তাহলে এবার লুপ থেকে আমরা আগে বের হই দিলাম নেক্সট লেস দেন দেব আর আমরা এখানে কি দেব লো টেম্প হ্যালো হ্যাঁ আর একটু বাকি আছে এই 1-2 মিনিট এবার এই লুপ থেকে বের হয়ে আমরা কি দেব
আউটপুট মেসেজ দিয়ে দেয় যে না, ফার্স্টে দেখে দিলেই হচ্ছে আমাদের এই হাই নেম মানে এইটার মধ্যে আমাদের যেই থাকবে নেম, হি অর শি হ্যাজ হাই টেম্পারেচার। লো টেম্পারেচার কি সেম, জাস্ট অপোজিট। হ্যাঁ, আর আমাদের যেটা হবে লো সেটা কি হবে, জাস্ট সেটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে কি হবে, লেস দেন, কি হবে এটা লেস দেন, আর এখানে কি লিখবো, লো টেম্প ছিল না আমাদের, এটা নিছিলাম না লো টেম্প, এই যে লো টেম্প, এই যে এখানে কি লিখবো, লো টেম্পু, এই কি বলে লো টেম্প, লো টেম্প, সেটাও কপি করলাম, এখানে দিলাম লো টেম্পু, আরে লো টেম্প, ও সরি, আর আমাদের এটা হবে, তাহলে আমরা এক কাজ করি, এটা দিয়েছিলাম হাই নেম, তার মানে লো নেম নিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম, এন্ড সেটা কি বললাম আপাতত এমটি স্ট্রিং, এন্ড এই লো নেমটা হচ্ছে কি আমরা এখানে বলে দিব, এই লো টেম্পারেচার কি বললাম, এটা লো নেম, দেন তার এখানে কি বলে দেবো, লো নেম হ্যাজ লোয়ার টেম্পারেচার। বুঝতে পারছেন? বাসায় যে কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু আবার সব ভুলে যাবেন। এগুলো কিন্তু যদি একবার ভুলেন আবার কিন্তু কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে কিন্তু। আর যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে মনে করেন যে এ স্টার কনফার্ম। ঠিক আছে, এ স্টার পাইতে চান, এই এ স্টার পাইতে চান, তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে অবশ্যই। জান। আপনার কি মনে হয় তাজবি পাবে? হুম তাজবি পাবে? পাবে।